বিপিএলে চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে ঘটেছে অপ্রীতিকর এক ঘটনা। খেলার মাঝে ঢাকা ক্যাপিটালসের সাব্বির রহমানকে উদ্দেশ্য করে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায় ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালকে, যার একটি দৃশ্য ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার ১৬ জানুয়ারি নিজেদের মধ্যে হওয়া সেই অপ্রীতিকর ঘটনা নিয়ে কথা বলেছেন সাব্বির। রাগ কিংবা ক্ষোভ প্রকাশ না করে বরং সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন তামিমের প্রতি শ্রদ্ধার কথা। সাব্বির বলেন, মাঠের মধ্যে যে ঘটনাই হোক, এটা মাঠের মধ্যেই শেষ হয়ে যায় আমাদের। তামিম ভাই আমাদের সিনিয়র বড় ভাই, রেসপেক্টেড বড় ভাই এবং লেজেন্ড ক্রিকেটার। এমন ক্রিকেটার বাংলাদেশে আর আসবেও না, আমি সেটা জানি। ওনার হিট দ্য মোমেন্টে এটা হয়ে গেছে, আমি ওটা কিছু মনে করিনি। উনি আমার খুব ক্লোজ বড় ভাই, ওনার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। আশা করছি সম্পর্কটা চিরস্থায়ী থাকবে, ভবিষ্যতেও ভালো যাবে। ঘটনার সূত্রপাত ঘটে বরিশালের ইনিংসের নবম ওভারে। ঢাকার দেওয়া ১৪০ রানের টার্গেটে ব্যাট করছিল বরিশাল। উইকেটে ছিলেন ডেভিড মালান এবং তামিম ইকবাল। চতুরঙ্গ ডি সিলভার করা ওই ওভারের দ্বিতীয় বলটা কাভার অঞ্চলে ঠেলে দিয়ে একটি রান নেন তামিম। বাউন্ডারিতে দাঁড়িয়ে থাকা বলটি আটকান সাব্বির রহমান, তবে ব্যাটারদের ধোঁকা দিতে সরাসরি উইকেট রক্ষককে থ্রো না করে বলটা আবার ফেলে দেন সাব্বির। বল ধরেও না ধরার কিংবা না ধরে ধরার এমন অভিনয়কে ক্রিকেটের পরিভাষায় বলা হয় ফেক ফিল্ডিং। সাব্বির হয়তো তেমন কিছু একটাই করেছেন, তবে সাব্বিরের এই কৌশল সহজভাবে নিতে পারেননি তামিম। রান নিয়ে উইকেটের অপর প্রান্তে যাওয়ার পরপরই সাব্বিরের উদ্দেশ্যে কড়া কথা বলেন এই ব্যাটার। ভিডিও ফুটেজে তামিমকে সাব্বিরের উদ্দেশ্যে বলতে শোনা যায়, বেশি লাগতে যেও না সাব্বির, বেশি লাগতে যেও না। এই কথার পর আরো কিছু বলতে শোনা গিয়েছে তামিমকে, কিন্তু সেসব কথা স্পষ্ট বোঝা যায়নি। ঘটনার পর সাব্বিরও উত্তেজিত হয়েছেন, তামিমের দিকে এগিয়েও যেতে দেখা যায় তাকে। তবে ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক থিসারা পেরেরা এসে সাব্বিরকে শান্ত করলে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়নি। এ সময় ফিল্ড আম্পায়াররা দুজনকে শান্ত করতে ভূমিকা পালন করেছেন। মর্তুজা তানভীর, নিউজ ডেস্ক, বেঙ্গলি মেইল।